সুপ্রিয় দর্শক মন্ডল, পৃথিবীতে শুরু হচ্ছে আবার তৃতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত দামামা। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থেকে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। হামলার আশঙ্কায় বিমান ঘাঁটির নিরাপত্তা বাড়ালো যুক্তরাষ্ট্র। আরো থাকছে, মার্কিন হামলার সম্ভাবনা, মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সতর্ক করা হুঁশিয়ারি ইরানের। ইরান যুক্তরাষ্ট্র যোগাযোগ বন্ধ, সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কবার্তা। মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র। সৌদি আরব আমিরাত তুরস্কের থাকা মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবে ইরান। ইরানের পাশে সৌদি, তুরস্ক, রাশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে। ইরানের সঙ্গে যুদ্ধে পদক্ষেপ, কাতারে বিমান প্রতিরক্ষা অপারেশন সেল খুলল যুক্তরাষ্ট্র। আটক বিক্ষোভকারীদের ফাঁসি না দিতে ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের। এবং সর্বশেষে জানিয়ে দিব, মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি হামলা করবে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। হামলার আশঙ্কায় বিমান ঘাঁটি নিরাপত্তা বাড়ালো যুক্তরাষ্ট্র। সরকার বিরোধী আন্দোলন, সহিংসতার মুখে যুক্তরাষ্ট্র ইরানের শীর্ষ নেতাদের পাল্টাপাল্টি হুঁশিয়ারির মধ্যেই মধ্যপ্রাচ্যের দেশ কাতার সর্ববৃহৎ মার্কিন বিমান ঘাঁটি নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া উত্তেজনার মধ্যে হামলার আশঙ্কা, রাজধানী দোহার কাছে অবস্থিত আল উদিদ বিমান ঘাঁটি থেকে কিছু সেনা সরিয়ে নিয়েছে মার্কিন বিশ্লেষকরা মনে করেছেন সামরিক অভিযান ক্ষয়ক্ষতি এড়াতে এমন পরিকল্পনা নেওয়া হয়েছে। বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে প্রতিবেদনে 3 জন কূটনীতিকের বরাত দিয়ে সন্ধ্যার মধ্যে কিছু সেনাকে সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন। তবে দোহার পক্ষ থেকে এই বিষয় নিশ্চিত করে কিছু জানানো হয়নি। সন্ধ্যায় কাতারে আন্তর্জাতিক মিডিয়া অফিস জানিয়েছে, প্রতিনিয়ত আঞ্চলিক উত্তেজনার কারণে নাগরিক নিরাপত্তা এবং বিমান ঘাঁটি গুরুত্বপূর্ণ অবকাঠামো সামরিক স্থাপনা রক্ষার জন্য বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে কিছু সেনা কর্মকর্তাকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া এ বিষয়ে আর কোনো নির্দেশনা পেলে আন্তর্জাতিক মিডিয়া অফিসের পর দিয়ে জানানো হবে বলেও জানানো হয়েছে। উল্লেখ্য, আল উদিদ হল মধ্যপ্রাচ্যের বৃহত্তর মার্কিন ঘাঁটি, যেখানে প্রায় 10,000 মার্কিন সেনা রয়েছে। গত বছরের জুনে ইরান এই মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সূত্র বিডি প্রতিদিন। মার্কিন হামলার সম্ভাবনা, মধ্যপ্রাচ্যের দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি ইরানের। মার্কিন হামলার সম্ভাবনার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। সতর্কতায় ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের হামলা চালালে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হবে। বুধবার সংবাদ মাধ্যমে দেয়া এক বক্তব্যে ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা কথা জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের সমর্থনে হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। একটি ইসরায়েলি অনলাইনে ভারতে দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। তবে এই পদক্ষেপ পরিসর বা সময় এখনো স্পষ্ট নয়। নাম প্রকাশ না করার শর্তে ইরান এই কর্মকর্তা বলেন, তেহরান আঞ্চলিক দেশগুলোকে অনুরোধ করেছে যেন তারা ওয়াশিংটনকে ইরানে হামলা চালানো থেকে বিরত রাখে। তিনি জানান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক সহ বিভিন্ন দেশকে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানে লক্ষ্য করে হামলা চালায় তবে ওই দেশগুলো ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটিগুলো আঘাত করা হবে। ওই কর্মকর্তা আরো জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, বিশেষ দৃষ্টির মধ্যে সরাসরি যোগাযোগ স্থগিত করা হয়েছে, যা দুই দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা প্রতিফলন। অন্যদিকে ইসরায়েল সরকার আইটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভাকে ইরানের সরকার পতনের সম্ভাবনা অথবা যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপের আশঙ্কা নিয়ে ব্রিফ করা হয়েছে। ইরান যুক্তরাষ্ট্র যোগাযোগ বন্ধ, সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কতা। সম্ভাব্য সামরিক হামলা নিয়ে উত্তেজনা তীব্র হওয়া যুক্তরাষ্ট্র ইরানের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে। অন্যদিকে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে ইরানের সেনাবাহিনী। তেহরানে ভারতীয় দূতাবাস তাদের নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ দিয়েছে। সহিংসতার তীব্র আকার ধারণের সংখ্যায় একই দিনে দিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়া। বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে ইরানের জ্যেষ্ঠ
কর্মকর্তা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের বিশেষ দৃষ্টি বৈঠকের মধ্যে যোগাযোগ স্থগিত করা হয়েছে। অন্যদিকে তেহরান মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলোকে সতর্ক করে বলেছেন যুক্তরাষ্ট্র হামলা চালালে তারা সামরিক ঘাঁটিতে আঘাত হানবে। এরই মধ্যে কাতারে দোহায় আল উদেইদ বিমান ঘাঁটিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সরে যেতে বলা হয়েছে। ইসলামী রেভলিউশন গার্ড কর্পস জিসি বিমান বাহিনীর কমান্ডো সর্দার মুসাবি বলেছেন, ইরানের সামরিক বাহিনী বর্তমানে প্রতিরক্ষামূলক প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে আছে, যে কোনো আগ্রাসনে মোকাবেলা তার প্রস্তুত। বার্তা সংস্থা ফার্সের উদ্ধৃতি অনুযায়ী মুসাবি বলেন, ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে আগের তুলনায় ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছেন। অপরদিকে প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাজিরজাদাহ বলেছেন, কেউ হামলা করলে তাদের জন্য অনেক চমক অপেক্ষা করছে। প্রেস টিভির উদ্ধৃতি অনুযায়ী এক নিরাপত্তা বৈঠকে নাজিরজাদাহ বলেন, যুক্তরাষ্ট্রের হুমকি যদি বাস্তবে রূপ নেয় তাহলে শেষ রক্তবিন্দু পূর্ণ শক্তি দিয়ে দেশ রক্ষা করা হবে। হামলায় যেসব দেশ সহায়তা দেবে তারা বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের বহুল আলোচিত রাজনৈতিক সংগঠন মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র। হামাসকে সমর্থন মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সাথে পরিবর্তী কার্যক্রমে অংশ নেওয়া অভিযোগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত বুধবার এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য জানায়। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের জর্ডান মিশরের মুসলিম ব্রাদারহুডকে বিশেষ আন্তর্জাতিক সন্ত্রাসী এবং লেবানন সংগঠনকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সমর্থন দেওয়া এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলি স্বার্থবিরোধী কার্যক্রমে অংশ নেওয়ার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান ট্রাম্প প্রশাসন। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট একটি বিবৃতিতে জানায়, মুসলিম ব্রাদারহুডের শাখাগুলো সামাজিক সংগঠন হিসেবে নিজেদের উপস্থাপন করলেও আদতে তারা স্পষ্ট হামাসের মতো সন্ত্রাসী সংগঠনকে সমর্থন করে। যদিও ট্রাম্প প্রশাসনের এই দাবি প্রত্যাখ্যান করে মিশরের মুসলিম ব্রাদারহুডের কার্যনির্বাহী প্রধান সালাহ আব্দেল হক জানান, এই সিদ্ধান্ত বোধে এবং এটি বিশ্বের বহু মুসলিমদের জন্য ক্ষতিকর। আমরা আইনগতভাবে সিদ্ধান্তের বিরুদ্ধে লড়ে যাব। তিনি আরো জানান, মুসলিম ব্রাদারহুড কখনোই কোনো সন্ত্রাসী সংগঠনকে অর্থ অনন্য সহযোগিতা দিয়ে সাহায্য করেনি। ওয়াশিংটন ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতের চাপে ট্রাম্প প্রশাসনকে পদক্ষেপ নিতে প্রভাবিত করেছে বলে দাবি করেন তিনি। ওয়াশিংটন এই ঘোষণা পর উক্ত সংগঠনগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার বর্তমান নিষিদ্ধ, এছাড়া তাদের আয়ের উৎস বন্ধ করার জন্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে। একটি তালিকাভুক্ত লেবানন সংগঠনের ক্ষেত্রে আরো কঠোর শাস্তি হিসেবে সদস্যদের যুক্তরাষ্ট্রের প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সূত্র ফাস্ট টুডে। সৌদি আরব আমিরাত তুরস্কে থাকা মার্কিন ঘাঁটি উড়িয়ে দিবে ইরান। সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে ইরান যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর ইরান সতর্ক জানিয়েছে ওয়াশিংটন যদি ইরানে হামলা চালায় তবে ওই অঞ্চলের দেশগুলো মাটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি আঘাত হানা হবে। বুধবার একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে কথা জানিয়েছে বলে উল্লেখ করা হয়েছে ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে। ওই কর্মকর্তা বলেন, তেহরান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে তুরস্ক পর্যন্ত আঞ্চলিক দেশগুলো জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র যদি ইরানকে লক্ষ্য করে হামলা চালায় তবে ওই দেশগুলো মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত করা হবে। তিনি আরো জানান, ইরান এসব দেশকে যুক্তরাষ্ট্রের যে কোনো হামলা ঠেকাতে চেষ্টা করার অনুরোধ জানিয়েছেন। এদিকে ইরান সরকার বিরোধী বিক্ষোভে গড়িয়েছে তৃতীয় সপ্তাহ। জানা গেছে এই বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত প্রথম মৃত্যুদণ্ড কার্যকর করতে চলেছে তেহরান। ইরানের পাশে সৌদি, তুরস্ক, রাশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত খবরে সমন্বিত উদ্বেগ প্রকাশ করেছিল বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। এছাড়া ঘটনা অনুসন্ধান উদ্ধার অভিযানে সহায়তার জন্য এগিয়ে এসেছিল সৌদি আরব, তুরস্ক, আর্মেনিয়া, রাশিয়া, ইউরোপীয় কমিশন সহ উপসাগরীয় বিভিন্ন দেশ। এবারও ইরানের পাশে রাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যম ভারত দিয়ে তারা প্রতিবেদনে তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আল জাজিরা বলছে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহন করে হেলিকপ্টার উদ্ধারে চলেছে অনুসন্ধান এবং তবে বৈরী আবহাওয়া ঘন কুয়াশার কারণে সেটি কার্যক্রম ব্যাহত হয়েছিল। পরবর্তীতে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম সহমর্মিত উদ্বেগ প্রকাশ করে ইরানের পাশে বিভিন্ন দেশ একত্রিত হয়েছিল। এছাড়া ঘটনা অনুসন্ধানের পরে বর্তমান অবস্থার প্রেক্ষাপটে ইরানের পাশে রয়েছে সৌদি আরব, তুরস্ক, আর্মেনিয়া, রাশিয়া, ইউরোপীয় বিভিন্ন সহ দেশ। সূত্র ফাস্ট টুডে। ইরানের সঙ্গে যুদ্ধে পদক্ষেপ, কাতারে বিমান প্রতিরক্ষা অপারেশন সেল খুলল যুক্তরাষ্ট্র।
সরকার বিরোধী বিক্ষোভ তাল হয়েছে ইরান, যদিও ইরান সরকার অভিযোগ বিক্ষোভকারীদের উস্কানি মদত দিচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এদিকে ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই কাতারে আল উদেইদ এয়ার বেসে একটি নতুন কেন্দ্র খোলার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, যেটি সমন্বয় করবে মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে 17টি দেশ সক্রিয়ভাবে কাজ করেছে এবং এই নতুন সামরিক স্থাপনায় নতুন কেন্দ্রটির নাম হলো মিডল ইস্ট ইন্টার্স এয়ার ডিফেন্স কমান্ড ডিফেন্স অপারেশনাল সেল এবং এটি কম্বাইন্ড এয়ার অপারেশনাল সেন্টার এর আওতায় পরিচালিত হবে। এতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি মধ্যপ্রাচ্যের অংশীদার দেশগুলোর সেনা সদস্যরাও থাকবে। সেন্ট্রাল কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কোপার বলেছেন, এটি মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সহযোগিতা আরো শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই সেলটি অঞ্চলের সেনা কিভাবে প্রতিরক্ষা সমন্বয় করবে এবং দায়িত্ব ভাগাভাগিতা উন্নত করবে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ইউএস এয়ার ফোর্স কর্মীরা অঞ্চলে অংশীদার দেশগুলোর সঙ্গে যৌথ মহড়া পরিকল্পনা, প্রশিক্ষণ ও জরুরি পরিস্থিতিতে প্রতিক্রিয়া নিয়ে কাজ করবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, ইরান সরকার যদি বিক্ষোভকারীদের ফাঁসি দিতে শুরু করে যুক্তরাষ্ট্র অত্যন্ত কঠোর পদক্ষেপ নেবে। ট্রাম্পকে বিপ্লবী ঘাটের হুঁশিয়ারি, মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলা হবে। যে কোনো ধরনের বিদেশি আগ্রাসন মোকাবেলায় নিজেদের সক্ষমতা চূড়ান্ত শিখরে পৌঁছেছে ইরানের ইসলাম বিপ্লবী ঘাট বাহিনী আর জিসি স্পোর্টসের ফোর্স। বুধবার এক বিশেষ বিবৃতিতে ঘোষণা দেন বাহিনী কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মোসাবি। সেই সাথে আক্রান্ত হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালানোর ঘোষণা দিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, 2025 সালের জন্য মার্কিন ইসরায়েলি বাহিনী 12 দিনের যুদ্ধের পর তাদের ইরান তার প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের গতি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। উক্ত যুদ্ধে চিহ্নিত হওয়া প্রতিটি দুর্বলতা ইতিমধ্যে কাটিয়ে উঠেছে এবং বর্তমান ইরানি বাহিনী শত্রু যে কোনো হামলা গুড়িয়ে দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন। জেনারেল মোসাবি এমন এক সময় এই হুঙ্কার দিলেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের অস্থিরতা উস্কে দেওয়ার চেষ্টা করেছেন। মঙ্গলবার এক উস্কানিমূলক বক্তব্যে ট্রাম্প ইরানি বিক্ষোভকারীদের সরকারি প্রতিষ্ঠান হামলা আহ্বান জানান এবং তাদের সহায়তা মার্কিন সাহায্য আসছে বলে দাবি করেছেন। এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল সাইয়েদ আব্দুর রাহিম মোসাবি বর্তমান পরিস্থিতিকে গত বছরের যুদ্ধের একটি ধারাবাহিক অংশ হিসেবে বর্ণনা করেছেন। তিনি অভিযোগ করেন, সরাসরি যুদ্ধে ব্যর্থ হওয়া শত্রুরা যখন প্রশিক্ষিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মাধ্যমে ইরানের অস্থিরতা সৃষ্টি করছে,